नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होपस्टिल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके निये चले एसेछि तेलेर पिठे बा गुड़ पिठे रेसिपि। तो तेलेर पिठे गुड़ पिठे सबाई करेन, तो आमी किभाबे करछि सठिक परिमाप की निচ্ছি सबकिछु आज देखिए दिচ্ছি এই ভিডিওতে। तो चलुन बंधुरा शुरू करा जाक ভিডিওটা। তেলের পিঠে বা গুড় পিঠে করার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো সবার ফার্স্টে দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে একটু বেশ বড় মাপের এক বাটি নিয়েছি ময়দা, আর এখানে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। তো এই যে ময়দা আর চালের গুঁড়োটা আমি কিন্তু সমান মাপের নিয়েছি, দুটো সেম বাটি আর সেম মাপেরই নিয়েছি। আর এখানে সুজিটা একটু ছোট সাইজের বাটি, এক বাটির একটু কম নেওয়া হয়েছে। তো আমি আগে গোলাটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, আর সমস্ত মিশ্রণগুলোই দিয়ে দেবো চালের গুঁড়ো, আর দিয়ে দেবো সুজি। সমস্ত মিশ্রণ একবারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব অল্প একটু মৌরি, অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরির দানাগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে, তো অল্প মৌরি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে একটু সুন্দর স্বাদের ব্যালেন্সের জন্য নুন দেওয়াটা প্রয়োজন। তো এবার খুব ভালো করে মিশ্রণটাকে আগে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেব। আমি এই গুড় পিঠেটা খেজুর গুড় দিয়ে তৈরি করব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড খেজুর গুড়। খেজুর গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেইভাবে দেবেন। কেউ বেশি পছন্দ করেন, কেউ আবার একটু হালকা মিষ্টি পছন্দ করেন। তো আমি এখানে একটু বেশি পরিমাণে গুড়টা দেব। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল, আর একটু গুড় আমি এখানে দেব। ব্যাস, আর গুড় দেবো না। গুড়টাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করব, খুব পাতলাও না আবার খুব কিন্তু গাঢ়ও হবে না। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে জল মেশাতে থাকবো। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে করে জল। জলটা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। একবারই কিন্তু বেশি জল দেবো না, জলটা আস্তে আস্তে দেব। বেশি জল দিলে অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই কারণে জলটা বুঝে শুনেই আমাকে দিতে হবে। তো চলুন বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে জল দিয়ে দিয়ে সামান্য ব্যাটারটা একটু পাতলা করেই করেছি। একটা কথা বলে রাখি বন্ধুরা, যেহেতু সুজি ব্যবহার করছি তো সুজিটা একটু ফুলবে। আমি এখানে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো এই আধ ঘন্টা রেস্টে থাকাকালীনই কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে, আর জলটাও কিন্তু অনেকটা টেনে নেবে। তাই একটু পাতলা রাখতে লাগবে এখন, এটা কিন্তু অনেকটা আবার বসে যাবে। তো দেখুন ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর একটু পাতলা রেখেছি। আমি এবার এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পরে। তো বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন সুজিটা কতটা ফুলে গেছে, আর অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। তো এখানে আমি আর সামান্য একটু জল মিশিয়ে নেব। খুবই সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি।
আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এবার ঠিক আছে। এবার এখানে একটা কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার এক হাতা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ভেজে তুলে নেব। আঁচটাকে কমিয়ে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয়। উপর দিয়ে তেলটাকে একটু এইভাবে দিলে কি হয়, ওপরটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। একদম কম আঁচে ভাজতে হবে। উপরটা ভাজা হলে কিন্তু ফুলে উঠবে জিনিসটা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে এইভাবে তেল দিলে কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে। এইবার এই পাশটা আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে। একটু হালকাভাবে এইভাবে চেপে চেপে পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখুন এই পিসটাও পুরো লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যেহেতু চাল গুঁড়ো দেওয়া আছে, একটু ঠান্ডা হলে কিন্তু এগুলো একটু শক্ত শক্ত হয়, আর সেই শক্ত শক্ত হলেই কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোই ভেজে তুলে নেব। সুজি, চাল গুঁড়ো আর ময়দা যদি সঠিক মাপে দেওয়া যায়, খুব সুন্দরভাবে কিন্তু তেলের পিঠেগুলো তৈরি হয়। দেখুন আবারও এইভাবে ওপর দিক দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তেলটা দিলে পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো ফুলে ওঠে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেল। একদম গোল হয়ে ফুলে উঠেছে। এবার এইভাবে উল্টে দেবো। তো শীত তো একদম শেষ বলতে গেলেই। তো এখনও যারা করেননি তেলের পিঠেটা বানিয়ে নিন, খুবই সুস্বাদু খেতে লাগে। আর 2-3 দিন রেখে কিন্তু এই পিঠে খাওয়া যায়। দু পিঠটাই এইভাবে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। খেজুর গুড় দিয়ে যেহেতু করেছি, খুবই টেস্টি হয় খেজুর গুড় দিয়ে করলে।
চলুন এবার তুলে নিই। এইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার তেলের পিঠে বা গুড় পিঠে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে কোনো বন্ধুই ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব বা তা ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।